রাজশাহী ৬ বাঘা চারঘাট আসনে ধানের শীষে মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র উত্তোলন সম্পন্ন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজশাহী ৬ বাঘা চারঘাট আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২টায় চারঘাট উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আবু সাঈদ চাঁদের প্রস্তাবক হিসেবে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এই সময় নেতাকর্মীরা বলেন, আবু সাঈদ চাঁদ দীর্ঘদিন ধরে বাঘা ও চারঘাট উপজেলার মানুষের সুখ দুঃখে পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা চারঘাট বাঘার মাটি মানুষের সঙ্গে যিনি মিশে আছেন, বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, রাজশাহী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশের সবচেয়ে কারা নির্যাতিত নেতা, যাকে বারবার কারাবরণ করতে হয়েছে। এই কারাবরণে, এই নির্যাতনে থাকতে থাকতে তার মাকে হারিয়েছেন, মমতাময়ী মাকে হারিয়েছে তার জীবনের অর্ধাঙ্গিনী সহধর্মিণী, তার স্ত্রী, তাকে হারিয়েছেন। এবং আমাদের প্রাণপ্রিয় নেতাকে বিগত দিনেও চেয়ারপারসন ও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতবারও তাকে ধানের শীষের মনোনীত হিসাবে আমাদের মাঝে পাঠিয়েছিলেন, ধানের শীষের কাণ্ডার হিসাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তাকে হাইকোর্টকে ম্যানেজ করে, হাইকোর্টকে প্রভাবিত করে তার মনোনয়নপত্র বাতিল করে তাকে নির্বাচন থেকে বিতাড়িত করা হয়। আজকে দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে যিনি চারঘাট বাঘা নয়, রাজশাহীর মাটিকে হাসিনা পতনের ফ্যাসিস্ট এই মাফিয়া সরকার বিদায় করার লক্ষ্যে যিনি আন্দোলনের রাজপথ রাজশাহীর কেঁপে তুলেছিল এবং রাজপথ উত্তপ্ত করে তুলেছিলেন, সেই প্রাণপ্রিয় নেতা, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রাণ নেতা, আমাদের সকলের অভিভাবক জননেতা আবু সাঈদ চাঁদ ভাই, ওনার পক্ষে আমরা মনোনয়নপত্র তুলতে এসেছি এবং আমরা ইতিমধ্যে তুলেছি তার মনোনয়নপত্র। আগামী দিনে চাঁদ ভাইয়ের যে প্রতীক, যে মনোনয়ন দিয়েছেন, সেটাই আমরা বিজয় নিশ্চিত করব এবং আগামী দিনে ধানের শীষের বিপুল ভোটে বিজয় হবে এই প্রত্যাশা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হোসেন, চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। চারঘাট শহীদ মিনার চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চারঘাট ও বাঘার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এমন আশ্বাস দিয়েছেন আবু সাঈদ চাঁদ। বেকার যুগাবের ইতিমধ্যে জানেন আমার নেতা তারেক রহমান সাহেব 1 কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আশা করি আমরা তার ধারাবাহিকতা হিসাবে চারঘাট বাঘায় যে বেকার সমস্যাগুলো আছে সেইগুলা জাতির কাছে, দলের কাছে সঠিকভাবে উপস্থাপনা করে এই সমস্যা সমাধান করা হবে। আমরা মনে করি এটা জাতির একটা অভিশাপ। এই সমস্যা আমার দল সর্বপ্রথমে এটাকে প্রায়োরিটি দিছে।